পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরই ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে বেনজির, তার স্ত্রী ও দুই মেয়ের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে। নোটিশে আগামী 21 কার্য দিবসের মধ্যে তাদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ, দায় দেনা ও আয়ের বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। দুদকের অনুসন্ধান টিম সম্প্রতি তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9,25,72,565 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জিশান মির্জার নামে মোট 21,34,50,43 টাকা, তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে মোট 8,89,696 টাকা এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে 4,75,59,848 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর 21 কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরও 15 কর্মদিবস সময় পাবেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। তবে বিদেশে অবস্থান করায় বেনজির যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না, তেমনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করতেও ব্যর্থ হবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্পদ বিবরণী দাখিল না করলে 3টি মামলা করা হবে। দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার জন্য হবে নন সাবমিশন মামলা, আর বেনজির ও তার পরিবারের সদস্যদের যেসব অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে আরেকটি অবৈধ সম্পদ অর্জনের মামলা হবে। এছাড়া তৃতীয় মামলাটি হবে বেনজিরের নজিরবিহীন পাসপোর্ট জালিয়াতির অভিযোগে। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছর এবং নন সাবমিশন মামলায় 3 বছরের সাজার বিধান রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত 3 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। দুদকের অনুসন্ধানে বেনজির পাসপোর্ট করার ক্ষেত্রে পরিচয় গোপন করে সাধারণ পাসপোর্ট নেওয়ার নজিরবিহীন জালিয়াতির তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের 11 কর্মকর্তাকে ও র্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ পরিচয় গোপন করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন তিনি, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরেও, কিন্তু প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।